পরে am, সিঙ্গুলার সাবজেক্ট he, she, it এগুলোর পরে is, এবং প্লুরাল সাবজেক্ট we, you, they এগুলোর পরে are. Be verb or auxiliary verb? Be verb. Very good. এটা কি verb? Be verb or auxiliary verb? Auxiliary verb. Very good. আজকের ক্লাসে আমরা কি দেখব? Be verb এবং auxiliary verb. বোর্ডে কি দেখছো? Am, is, are. এই am, is, are সেন্টেন্সের কখন be verb এবং কখন auxiliary verb আমরা আজকের ক্লাসে দেখব। ঠিক আছে? তো দেখো এই am, is, are কে আমরা একটা নাম দিতে পারি কি? be verb. কি দিতে পারি? be verb. আরেকটা এর নাম দিতে পারি auxiliary verb. auxiliary verb. ক্লিয়ার? তাহলে am, is, are কে আমরা কি বলবো? be verb এবং auxiliary verb। কিন্তু কখন be verb আর কখন auxiliary verb এটাই তো প্রবলেম হয়। তো আজকে এই ক্লাসটা দেখার পরে আশা করি be verb আর auxiliary verb গুলিয়ে যাবে না। তো চলো আমরা দেখি। দেখো আমি দুটো एग्जांपल লিখবো, এই দুটো एग्जांपल কে ভালো করে বুঝবে তাহলে কিন্তু পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। দেখো আমি লিখছি I am a teacher। কি লিখলাম ওমকার? I am a teacher. I am a teacher, okay। আরেকটা লিখছি দেখো I am teaching। I am teaching। তো দুটো সেন্টেন্স লিখেছি। এই দুটো সেন্টেন্সের দেখো দুটোতেই am রয়েছে। তাহলে কোনটা be verb কোনটা auxiliary verb এটাই তো বুঝতে প্রবলেম হচ্ছে। তো দেখো আমরা এই প্রথম সেন্টেন্সের যে am টা রয়েছে আমরা এটাকে বলবো be verb। এবার বলবে কেন? তাই তো অঙ্ক নাকি? হ্যাঁ। কেন এটা be verb? নিচেরটাকে আমি বলবো শর্ট ফর্ম লিখছি auxiliary verb। A for auxiliary, V for verb। তাহলে auxiliary verb বলছি নিচেরটাকে, উপরটাকে বলছি আমি be verb। তাহলে নিশ্চয়ই কোনো রিজন রয়েছে। নাহলে আমি কেন একই am লেখা রয়েছে এটাকে be verb বলবো আর এটাকে auxiliary verb বলবো? রিজনটা কি? দেখো যখন এই am, is, are সেন্টেন্সের as a main verb or principal verb হিসেবে ব্যবহার করা হবে তখন সেটাকে be verb বলবো। এখন কিভাবে বুঝবো ওটা প্রিন্সিপাল ভার্ব? এই am, is, are এর পরে যদি মেন ভার্বের সাথে ing যুক্ত না থাকে তাহলে ওটাকে সরাসরি বলবে be verb। কি বলবে? be verb। ওকে? এবং এই be ভার্বে বেঙ্গলি যে মিনিংটা হয় সেটা কি? হয়, হই বা আছে এরকম মিনিং। ক্লিয়ার? তাহলে এখানে আমি কি বলবো? I am a teacher। বেঙ্গলি মিনিং কি হবে? আমি একজন শিক্ষক অথবা আমি হই একজন শিক্ষক। তো আমরা হইটা বলি না, এটা উজ্জ্ব থাকে। জেনারেলি আমরা কি বলি? আমি একজন শিক্ষক, আমি একজন ছাত্র, আমি একজন পুলিশ। তো সেক্ষেত্রে আমি কি বলবো? I am a student, I am a police, রাইট? একই রকম ভাবে নিচে কি রয়েছে? নিচে কিন্তু am রয়েছে বাট এই am টা আর be verb নেই। কেন? দেখো am এর পরে কি ইউজ করা হয়েছে? এই মেইন ভার্বের সাথে ing যুক্ত করা হয়েছে, রাইট? সেই জন্য এটা হবে অক্সিলারি ভার্ব। ক্লিয়ার? তাহলে কখন আমরা অক্সিলারি ভার্ব বলবো? যখন এই am, is, are এর পরে মেইন ভার্ব বলতে আমরা কি বুঝি? যেটা কাজ করা বোঝায়, অ্যাক্টিভিটি বোঝাবে। তো টিচ মানে কি? শিক্ষা দেওয়া। তো এটা কাজ বোঝাচ্ছে, সেই জন্য সেই ভার্বের সাথে ing যুক্ত রয়েছে। তাহলে মেইন ভার্বের সাথে ing যুক্ত যদি থাকে কখন থাকবে? এই am, is, are এর পরে। তাহলে সেই am, is, are টাকে আমরা কি বলবো? অক্সিলারি ভার্ব। ক্লিয়ার? সময় বলো তো যে উপরেরটা be verb আর নিচেরটা অক্সিলারি ভার্ব। কেন? কিভাবে তুমি চিনবে? বলো। স্যার প্রথমেরটা I am a teacher যেটাতে মানে ভার্বের be ভার্বের যেটা আছে সেটাতে ing যুক্ত নেই, সেই জন্য আমরা এটাকে চিনবো যে be verb। এবং নিচেরটায় I am teaching এর সঙ্গে মানে মেন ভার্বের সঙ্গে ing যুক্ত আছে, এই অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব বলবো, av for auxiliary verb। ওকে, ভেরি গুড। তো আমরা এই ing টা কখন আমরা দেখব না? তার আগে যদি এই am, is, are টা রয়েছে, মানে am এই তিনটার মধ্যে am কে আমরা পেয়েছি এখন এই সেন্টেন্সে, আমরা is, are এগুলোকেও পাবো। তাহলে আমরা তখন সেটাকে অক্সিলারি ভার্ব বলবো। কখন বলবো? আবার একবার রিপিট করে বলে দিচ্ছি, দিশা ভালো করে দেখো, তারা ভালো করে দেখো, যে am, is, are টা যখন সেন্টেন্সের
অ্যাজ এ মেন ভার্ব, মানে সেই am is are এর পরে কোন রূপ মেন ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকবে না, তখন আমরা সেটাকে বি ভার্ব বলবো। আর যখন am is are এর পরে মেন ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকবে, তখন আমরা সেটাকে অক্সিলারি ভার্ব বলবো। ক্লিয়ার? এবারে দেখো এই am কোথায় বসে, is কোথায় বসে, আর কোথায় বসে সেই বিষয়টাকে একটু ক্লিয়ার করে নিই, তারপরে আমরা is are এর एग्जांपल গুলো দেখবো। ওকে, তো দেখো জেনারেলি আই সাবজেক্টের পরে ফেভিকুইক আটার মতো জুড়ে থাকে যে আই এর পরে এমই বসবে, আর পরে কি বসবে, এম বসবে, আমরা ইজ আর কে বসাতেই পারবো না। ক্লিয়ার? আর আরেকটা জিনিস লিখছি দেখো, সিঙ্গুলার সাবজেক্ট, ফর এক্সাম্পল হি, সি এন্ড ইট, আফটার দ্যাট উই ক্যান ইউজ ইজ, মানে কি সিঙ্গুলার সাবজেক্ট হি, সি, ইট, এগুলোর পরে আমরা কি বসাবো, ইজ বসাবো। হি ইজ, সি ইজ, ইট ইজ। ক্লিয়ার? ওকে, এবারে দেখো লিখছি প্লুরাল সাবজেক্ট, ফর এক্সাম্পল উই, ইউ এন্ড দে, রাইট? এগুলোর পরে কি বসবে, আর আর বসবে। ক্লিয়ার? ইজ ইট ক্লিয়ার? ওকে, তাহলে আমরা কি দেখলাম, আই এর পরে am, সিঙ্গুলার সাবজেক্ট হি, সি, ইট, এগুলোর পরে ইজ, এবং প্লুরাল সাবজেক্ট উই, ইউ, দে, এগুলোর পরে আর। ক্লিয়ার? চলো এবার আমরা এই সাবজেক্ট গুলোর, মানে আমরা তো আই দিয়ে দেখলাম, আই অ্যাম দিয়ে, তো ইজ দিয়ে কিভাবে হচ্ছে দেখো। ফর এক্সাম্পল আমি বলছি হি অর সি, হি মানে আমরা ছেলেদের ক্ষেত্রে ব্যবহার করি প্রোনাউন, এবং সি মেয়েদের ক্ষেত্রে আমরা ব্যবহার করি, আগে জেনেছি এগুলো। দেখো হি, সি ইজ আ স্টুডেন্ট, হি ইজ আ স্টুডেন্ট। এখানে এই ইজটা কি বি ভার্ব না অক্সিলারি ভার্ব? স্যার এটা এখানে বি ভার্ব। বি ভার্ব, ভেরি গুড। কেন এটা বি ভার্ব? কারণ এই ইজটা এই সেন্টেন্সে প্রিন্সিপাল ভার্ব হিসেবে কাজ করছে, কারণ এই ইজ এর পরে কোন রূপ ভার্বের সাথে আইএনজি যুক্ত নেই, তাই আমরা এটাকে কি বলছি, বি ভার্ব। বি ভার্ব বলছি। একই রকম ভাবে দেখো ইট ইজ আ পেন, ইট ইজ আ পেন। পেন। বলো এই ইজটা কি এই সেন্টেন্সের, বি ভার্ব এই সেন্টেন্সের এই ইজটা বি ভার্ব। ভেরি গুড দিশা। আচ্ছা, এবারে আমি লিখছি দেখো হি or she is going to Kolkata. Okay, he is going to Kolkata or she is going to Kolkata. আমি দুটো স্ল্যাশ দিয়ে লিখে দিলাম, কারণ দুটো ডিফারেন্ট পারসন কে বোঝায়, বাট আফটার দিস সাবজেক্ট উই ক্যান ইউজ ইজ, রাইট? তাহলে হি আর সি ইজ গোয়িং টু স্কুল, সরি কলকাতা। তাহলে এখানে এই ইজটা কি ভার্ব, বি ভার্ব আর অক্সিলারি ভার্ব? অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব, ভেরি গুড, অক্সিলারি ভার্ব। কেন এটা অক্সিলারি ভার্ব? কারণ এটাতে মেন ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত। এই ইজ এর পরে যে প্রিন্সিপাল ভার্বটা গো, এই গো প্রিন্সিপাল ভার্ব এর সাথে কি যুক্ত হয়েছে, আইএনজি যুক্ত হয়েছে, মেন ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে, যার নাম মেন ভার্ব, তার নামই প্রিন্সিপাল ভার্ব। ক্লিয়ার? ওকে, এবারে একটা জিনিস দেখো, আমরা আর দিয়েও দেখবো, আমরা ইজ দিয়ে দেখলাম, আমরা আর দিয়েও দেখবো। দেখো একটা জিনিস এখানে বলে দিই, এই যে ইজটা দেখছো আর এই যে ইজটা দেখছো, আমরা এটাকে বললাম বি ভার্ব, এটাকে বললাম অক্সিলারি ভার্ব। এদের একটা অন্য নাম রয়েছে, যেমন প্রত্যেকের নাম থাকে, অন্য নামও আবার একটা থাকে না, নিকনেম। তো দেখো এই যে বি ভার্বটা দেখছো, এই বি ভার্বের অপর নাম আমরা এটাকে বলবো মেন ভার্ব। কেন? কারণ এই সেন্টেন্সের আর কোনো ভার্ব নেই, এই ভার্বটাই এই সেন্টেন্সের অ্যাজ এ প্রিন্সিপাল ভার্ব হিসেবে কাজ করছে আর মেন ভার্ব হিসেবে কাজ করছে। আর এই সেন্টেন্সের দেখো যে ইজটা রয়েছে, এটাকে আমরা বলছি অক্সিলারি ভার্ব। এর যে অপর নাম রয়েছে, অন্য নামে আমরা যদি ডাকি তাহলে কি বলবো, সেটা হেল্পিং ভার্ব। কি বলবো? হেল্পিং ভার্ব। কেন হেল্পিং ভার্ব? কারণ এই ইজটা এই প্রিন্সিপাল ভার্ব আর মেন ভার্বকে সাহায্য করছে, সেই জন্য এই যে ইজটা, এটার নাম হেল্পিং ভার্ব। বুঝা গেছে? স্যার বি ভার্বের ইজটা গায়েব বলুন।
ইজটা আরেকবার বলবো বি ভার্বের বি ভার্বের ওকে ভেরি গুড এই বি ভার্বের আরেকটা নাম আমি কি বলছি প্রিন্সিপাল ভার্ব আর মেইন ভার্ব কেন বলছি কারণ এই যে সেন্টেন্সটা দেখছো ইট ইজ এ পেন এই সেন্টেন্সের অথবা দেখো হি অর সি ইজ এ স্টুডেন্ট এই দুটো সেন্টেন্সেরই ইজটা বি ভার্ব এবং আমি বলছি এর অপর নাম মেইন ভার্ব আর প্রিন্সিপাল ভার্ব ওকে কেন বলছি কারণ এই সেন্টেন্সের ইজ ছাড়া আর কোন রূপ ভার্ব ওই সেন্টেন্সে নেই তাই আমরা ওই সেন্টেন্সকে কি বলছি মেইন ভার্ব অর প্রিন্সিপাল ভার্ব ক্লিয়ার ক্লিয়ার তো সবার ক্লিয়ার সোমো হ্যাঁ, জি। ওকে হি অর সি ইজ গোইং টু কলকাতা এই সেন্টেন্সের আমরা ইজ কে অক্সিলারি ভার্ব বলেছি এর অপর নাম আমরা আবার কি বলেছি হেল্পিং ভার্ব হেল্পিং Helping ভার্ব verb। কেন বললাম কারণ ইজটা এই যে গো ভার্ব এই গো ভার্বকে সাহায্য করছে আইএনজি যুক্ত করার জন্য সেই জন্য এটা অক্সিলারি ভার্ব তার অপর নাম হেল্পিং Helping ভার্ব verb। ক্লিয়ার হ্যাঁ। এবার আমরা দে আর মানে সরি আর দিয়ে আমরা एग्जांपल গুলো দেখব কি দিয়ে দেখব আর দিয়ে আর দিয়ে ওকে দেখো বলছি we are students we are স্টুডেন্টস students ওকে এই যে সেন্টেন্সটা লিখলাম বলো আরটা কি ভার্ব অক্সিলারি ভার্ব অর বি ভার্ব তা বি ভার্ব Be verb। obviously বি ভার্ব ভেরি গুড কেন এটা বি ভার্ব তার কারণ এটা মেইন ভার্বের মানে বি ভার্বের পরে মেইন ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত ING নেই যুক্ত নেই। মেইন ভার্বের সাথে মানে মেইন ভার্বই নেই তো তার সাথে আইএনজি যুক্ত প্রশ্ন তো আসবেই না রাইট আর এই সেন্টেন্সের আমরা এই বি ভার্বের আরটাকে আমরা আরেকটা নামে ডাকতে পারি সেটা কি প্রিন্সিপাল ভার্ব প্রিন্সিপাল ভার্ব ভেরি গুড এবারে নেক্সট একটা সেন্টেন্স লিখছি দেখো we are playing প্লেইং playing tennis ওকে we are playing Tennis. tennis তো এই সেন্টেন্সের আরটা হলো বি ভার্ব নাকি অক্সিলারি ভার্ব Auxiliary verb। obviously auxiliary verb আমরা এর অপর নাম কি বলেছি হেল্পিং ভার্ব হেল্পিং ভার্ব ওকে কেন এটা অক্সিলারি ভার্ব কারণ এটা এই যে প্রিন্সিপাল ভার্ব প্লে রয়েছে এটাকে হেল্প করছে আইএনজি যুক্ত করার জন্য রাইট তাই তো নাকি চলো নেক্সট আরেকটা एग्जांपल দেখো দে আর প্লেয়ার্স দে আর প্লেয়ার্স তারা খেলোয়াড় রাইট তারা খেলোয়াড় তাহলে এখানে এই আরটা কি বি ভার্ব অর অক্সিলারি ভার্ব Be verb। বি ভার্ব ভেরি গুড বি ভার্ব আমরা আরো একটা एग्जांपल দেখব সেটা হচ্ছে দে আর রিডিং আচ্ছা বলো এই সেন্টেন্সের আরটা অক্সিলারি ভার্ব নাকি বি ভার্ব Auxiliary verb। obviously অক্সিলারি ভার্ব কেন এটা অক্সিলারি ভার্ব আচ্ছা বলো এর মেইন ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়েছে মেইন ভার্বের সাথে আইএনজি যুক্ত করেছে এবং এই আরটা এই মেইন ভার্ব অর্থাৎ রিড কে হেল্প Help করেছে করছে। আইএনজি যুক্ত করার জন্য সেই জন্য আমরা এটাকে কি বললাম হেল্পিং ভার্ব অক্সিলারি ভার্ব রাইট অক্সিলারি ভার্ব ওকে এবার আমি তোমাদের কিছু কাজ দেব যেগুলো তোমরা বলবে যে কোনটা বি ভার্ব আর কোনটা অক্সিলারি ভার্ব ওকে তো চলো সেগুলো আমরা দেখি তো তোমরা যে एग्जांपल গুলো দেখলে সেগুলোকে আইডেন্টিফাই করো কোনটা বি ভার্ব আর কোনটা অক্সিলারি ভার্ব ওকে তো আশা করি আজকের পর থেকে আর বি ভার্ব আর অক্সিলারি ভার্ব নিয়ে সমস্যা হবে না কি সমস্যা হবে নাকি নো No, স্যার sir। পারবে সবাই হ্যাঁ স্যার Yes। ওকে